কেমন জানি আজকে ভালো লাগতেছে না, খালি খেয়ে গো কিছুও নাই। এই যে থালি বাসন ধুইয়া নিয়ে যাবেন নাছিলাম, হাতে কোনে পড়ে গেছে গা। কাম কাজ করলে দেখে মনে করো নাকি খালি থাকে অন্য তালে। শুনছুন, মা রাইতে ফোন করছাল, আজকে বলে আইবো। মা তো আইবার যাইতেছে, ঈদের সময় একটা ডে বসে নাই, আমাকে চলা জুলুম হইলো। মা যদি আহে মার একটা কাপড় চোপড় দেনা না। তুমি এটা কেমন কথা কও? আঙ্গ বাড়তে কোনে কে আইবার চাইলেই তোমার রাতে পয়সা পাতি থাকে না। আঙ্গ মা 4-5টা বছর ধরে আহে না। তোমার বাপ মা আইলে বোন আইলে হাদা হেসুম তো খুব পয়সা পাতি থাকে, আর পয়সা না থাকলেও ঋণদার করে বাজার করে আনো, আমার ঠিক হোসও করো না। ও বউ এত রাগ করো না, তুমি খেলে আমাকে মার নগে খুঁড়া দাও। কে তোমার মারে আমি কম দিই না, আমি তো আমার নিজের মাইনে গেল দিই দিই কোনো টে পয়সা পাইনি, পাইলে দা মানে আমি কাপড় কাপড় কিনে নি আমনি। হ যাও। ভাই আপনি এনে রয়েছেন, আপনাকে বাচ্চার আমি যাই না বীর চাইলাম। কে ভাই কে নিকে বিরসাইতেছেন আমারে? ভাই ঈদ আই পড়তেছে, আমার হরি আইতেছে, মান সম্মানের কথা, আমার হরি একটা কাপড় দেন নাকি, এই হিসেবে আমার 5,000 টাকা দেন না। ভাই আপনি তো জানেনই আমি সুদ খাই, আমি তো সুদ ছাড়া পয়সা দিব না ভাই। ভাই আমার সুদেই দেন, আর কয়টা করে ইন্টারেস্ট দেন আগে আমি আপনার দিমনি। আর কোনো বস্তু আছে নি আপনার কাছে? তাহলে ওটা আমার দেন, আর 1010 টাকা করে সুদ দেওয়া লাগবে ভাই। ভাই আমার তখন তো তেমনি কিছু নাই, আঙ্গ মা আবস করে একটা গড়ি দিছিল, সেই গড়িটা আপনি দিয়ে যায়, যখন পয়সা পাতি হয় তখন আমি গড়ি নিয়ে যামনি। আপাতত আমার 5,000 টাকা দেন। ভাই এই ঘুরির দাম তো 5,000 টাকা হবো না, 2,000 টাকা দিন, 3,000 টাকার ঘুরি এটা। ও ভাই আপনি 2,000 টাকা দেন। এই যে ভাই 2,000 টাকা নেও, সময় মতো যদি টাকা না দেও তাহলে ঘুরিও দিব না, তোমার নামে উল্টা কেসও করে দিতে হবে। হ ভাই 2,000 আছে, সময় মতন আপনার পয়সা দিয়ে আমি গড়িটা নিয়ে যামনি। থাকেন আচ্ছা যান। দিলরা তুমি এনে বেরিয়েছাও, এই যে আমি এক ব্যবস্থা করে 2,000 টাকা মেকআপ করে নিয়ে এলাম। টেহা তো তুমি মেকআপ করে নিয়ে এলে, ওটা আমি বুঝলাম। টেহা কোন থেকে আনলা? কনে আর পামো দিলরা, মা যে একটা আমার ঘড়ি দিছে না আবস করে, সেই গড়িটা আমি বন্ধক থেকে 2,000 টাকা নিয়ে এসেছি, তুমি আমার কাপড় দিবার নিয়ে। কে জামাই তোমার মায়ে তোমার গড়ে দিছে আউস করে, হেই গড়ি বেছে আমার নিকে কাপড় আনন লাগবে গেদি, কি কইছে তোমারে? মা আন্নের একটা কথা কই, আন্নের মেয়ের কথা তো আমি কোনো সময় কই না। আন্নের মেয়ে যেটা ব্যবহার করে আমার নাকি আগুন পাইতে তেবি কেনা জানেন কি। আর আপনি বলে আপনার মেয়ের ঠেন ফোন করে কইছেন যে আমি আইতাছি, আইন আমার কইলো যে আমার মা আইতাছে, দামে দেখে কাপড় দেন রাখবো ইচ্ছা করে। পরে আমি আবার কইলাম যে আমার টেন তো পয়সা পাতি নাই, কোন থেকে কাপড় চোপড় দিব। আমার নাকি যে হাল্লা না গাইছিল, সেজন্য আগে মার দেওয়া গড়িটা আমি বন্ধক দিয়ে আন্নের নাকি পয়সা নিয়ে এসেছি। কি কও জামাই? আগে দিয়ে তোরা আমি এনে শিক্ষা দিছি, আজকের পরে থেকে যদি দেখি আমার নিয়ে তুমি জামার নাকি নারাই করছো, তাহলে তোমার নাগাল মেয়ে আমার নাকবো না। হ বুঝি, এটা তো ঠিকই কইছে মা, তোমার মস্ত বড় ভুল হইছে রে। হ বোনে তুই ঠিকই কইছ। আমি ভাইবা হারাহারি নাইকে যে তোর বিনির এই কথা কইলে মায়ে দেওয়া উপহার এমনি করে বন্ধক থুইয়া তারপরে তগো ব্যবহার দিবেন নিগে, মাছ মাংস আইনা খাওয়াইবেন নিগে যে দিয়া থুই আইব, আমি একবারও ভাইবা দেখি নাইকে। দেখ আমার মেলা বড় ভুল হয়ে গেছে গা, তুমি কোনো কিছু মনে করো না। যাজ্ঞা তুমি যে গরিব বন্ধক থুইয়া টেহা নিয়ে আইছ, এটাই আমি মেলা খুশি হয়েছি। তুমি এই টেহা যারে দিয়ে আইছ গড়ি, তারে ঘুরিয়া দিয়ে গড়ি নিয়া হোগা। দিলরা তোমার নিজের বলতে তুমি বুঝছো, ইয়াতে আমি খুব খুশি হয়েছি মা। আর আপনারও আমি ধন্যবাদ জানাইতেছি, আপনি যদি আইনে এই শাসনটা না করতেন তাহলে কি যেন আপনার মেয়ে বুঝতো না। আমি যাই না গড়িটা ঘুরে নিয়ে যাও যাও।